বোর্হেস একটা ছেলের গল্প লিখেছিলেন তার ফুনেস দ্য মেমোরিয়াস উপন্যাসে। ছেলেটার নাম ইরুনিও ফুনেস। একবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর ফুনেসের জীবনে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে আর কিচ্ছু ভুলতে পারত না। একটা গাছের পাতা একবার দেখলে সেই পাতার প্রতিটা শিরা তার মনে থাকত। গতকালের মেঘ আর আজকের মেঘের পার্থক্য সে বলে দিতে পারত। একটা মুখ একবার দেখলে সেই মুখের প্রতিটা রেখা তার মাথায় গেঁথে থাকত চিরদিনের জন্য। লোকে শুনে বলতো, আহা, কি অসাধারণ ক্ষমতা। বোর্হেস বলেছিলেন, না, এটা ক্ষমতা না, এটা অভিশাপ। ফুনেস ঘুমাতে পারত না, কারণ চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠত বছরের পর বছরের প্রতিটা দৃশ্য, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুখ। ইদানিং মনে হয় আমি ফুনেসকে চিনি। আমার মাথার ভিতরে একটা ঘর আছে, সেই ঘরে কেউ আসে না, কেউ যায় না, শুধু কিছু দৃশ্য রয়ে যায়। একটা বিকেলে কেউ একজন আমাকে কথা দিয়ে তীব্র কষ্ট দিয়েছিল। সেই বিকেলের আলো কেমন ছিল আমি তা বলতে পারি। যেই সকালে কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলেছিল, সেই সকালে তার চুলে রোদটা কোন দিক থেকে পড়েছিল আমি তা বলতে পারি। মানুষ ভাবে যাদের সব মনে থাকে তারা অনেক ভাগ্যবান। মানুষ জানে না কিছু কিছু স্মৃতি একটা ছুরির মতো, প্রতিদিন একটু একটু করে ভেতরটা এফোড় করে দেয়। ফুনেস এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল মাত্র 21 বছর বয়সে। বোর্হেস লিখেছিলেন ফুনেসের ফুসফুসে পানি জমেছিল। আমি জানি ফুনেস কেন চলে গিয়েছিল। আমরা যখন অপ্রয়োজনীয় কথা ভুলতে পারি না, যখন নিজেকে আঘাত করা মুখগুলো মনে রাখি, যখন পুরনো ক্ষতের উপরে প্রতিদিন নতুন করে আঙুল রাখি, তখন আমাদের ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভারী হতে থাকে। একদিন বুকের ভেতরটা এতটাই ভারী হয়ে যায় যে আমরা আর নিঃশ্বাস নিতে পারি না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর অভিশাপ হলো কিচ্ছু ভুলতে না পারা, আর সবচেয়ে বড় মুক্তি হলো ভুল মানুষ, ভুল সময়, ভুল স্মৃতিগুলো ভুলতে পারা। এই পৃথিবীতে তারাই ভালো থাকে যারা ভুলে যেতে পারে।